মহিলাটি সারাদিন কিছু খায়নি, না খেয়ে বাচ্চাটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের প্রিয় বড় ভাই হোসেন ভাই ওনাকে খাওয়ার জন্যে ওনার নিজস্ব দোকান থেকে মিষ্টি এবং রুটি দিচ্ছেন বাচ্চাটির হাতে, যেন খেতে পারে। আর হাতে টাকা দিয়েছেন নগদ, যেন কোনো কিছু ভালো লাগলে কিনে খেতে পারেন। তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে অনেক দুঃখ নিয়ে আপনাদের সামনে আসলে কিছু কথা যা মুখে যে আপনাদেরকে বাসায় প্রকাশ করবো তা আসলে কখনোই সম্ভব না। আপনারা এই পাগলি বোনটাকে দেখতে পাচ্ছেন, আমার চলা এরকম উনি আজকে এই যাযাবর বৈরাগী জীবন যাপন করতেছেন। আমার চলা কেন এরকম আবার তেল সাবান কাপড় লতা অন্য সিস্টেম আলাদা। এই বৈরাগী জীবন যাপনের প্রধান এবং অন্যতম তিনি যাকে দোষারোপ করছেন তিনি হচ্ছে তার স্বামী। উনি হচ্ছে তার স্বামী দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী থাকাকালীন ওনার সাথে তার সম্পর্ক হওয়ার পরে 6 মাস ওনারা এক জায়গায় ছিলেন। 6 মাস পরে এই যে বাচ্চাটা ওনার যখন গর্ভে আসে তখনই তাকে ফালায় রাইতা, এই যে বাবু এদিকে আসো, এইদিকে। ওনাকে বিয়ে করার 6 মাস পরে যখন এই ছেলেটা ওনার গর্ভে আসে তখনই ওনার স্বামী ওনাকে রেখে পালিয়ে। ওনার সাথে কথা বলার পর জানতে পারলাম যে ওনার স্বামীর বাড়ি হচ্ছে 2,500। উনি আমাদের কাছে উনি জিজ্ঞাসা করছিলাম ওনারে যে আপনি কি চান, মানে কিছু খাবেন কিনা বা কোথায় থাকবেন কিনা বা আপনার স্বামীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। উনি ওনার স্বামীর কাছে থাকার জায়গাও চায় নাই, খাওয়ার জন্য 2টা টাকাও চায় না। উনি শুধু ওনার এই সন্তান তার অধিকার চাইছে ওনার স্বামীর কাছে। উনি ওনার স্বামীর কাছে ওনার জন্য বাচ্চা খরচ চায় না, জামা কাপড় থাকার জন্য, মাথা গোজা খায়ের জন্য একটু জায়গা চায়। শুধু চাইছে এই সন্তানটাকে যেন উনি তার পিতার অধিকারটা দেয়, উনি এই সন্তানটা যেন তার বাবা বইলা বাবার পরিচয় থাকতে পারে। কিন্তু সেই পাষাণ্ড ব্যক্তি আজকে পালিয়ে আছে ওনাকে রেখে। ওনাকে দেখলে পরিচয়টা দেয় না, ওই সন্তানটারও কোনো খোঁজখবর নেয়। আপনারা যারা এই মহিলাটাকে দেখবেন, যদি কেউ চিনে থাকেন দয়া করে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। উনি যেন ওনার ন্যায্য অধিকারটা ফিরে পায় এবং উনি যেন ওনার সন্তানের যে পিতৃ পরিচয়টা দিতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে রিয়াজ হাসান নীলের পেজটা যারা ফলো করেন এবং যারা দেখছেন ভিডিওটি, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। উনি যেন ওনার সন্তানের অধিকারটা ফিরিয়ে দিতে পারে। উনি ওনার নিজের জন্য কিছুই চায়নি, টাকার জন্য একটু জায়গাও চায়নি, খাওয়ার জন্য 2টা টাকাও চায়নি। শুধু এই অসহায় ছেলেটার ভবিষ্যতের জন্য উনি আজকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তো সবাইকে এটাই বলবো, ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।